আজ 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। ভারত কেশরী শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে বিরাট উন্মাদনা রাজ্য জুড়ে। বিরাট উন্মাদনা বিজেপি নেতাকর্মীদের মধ্যেও। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন তারা। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির অংশ নেন। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম হাসপাতালে রোগীদের খাবার বিলি করা হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে রোগীদের ওই খাবার দেওয়া হয়। পাশাপাশি শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে আরও কর্মসূচি রয়েছে হিন্দু মহাসভার সদস্যদের, এমনটাই জানালেন তারা। একজন প্রকৃত মানুষ অর্থে তার সেবা, নিষ্ঠা, তার দেশপ্রেম অতুলনীয়। শ্যামাপ্রসাদের মতো মানুষকে যদি আমরা সামনে তুলে ধরতে পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষের মানুষরা শ্যামাপ্রসাদকে আদর্শ করে তার চলার পথকে সুগম ফলো করে এই দেশকে অনেক বেশি উজ্জ্বল করবে। এই জন্য আমরা প্রভাব তৈরি করেছি। আর এবার আমরা ওখানে এটা আমরা হচ্ছে সেবা সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে। তাই জন্য আমাদের সামান্য সামর্থ্যের মধ্যে আমরা সমস্ত রোগীদের ফল বা যেগুলো আমাদের গভর্নমেন্ট মানে ডাক্তার বলে দিয়েছে সেগুলোই আমরা দিয়েছি। মানে এমন কিছু জিনিস আমরা খেতে পারবে না, ঠিক আছে। আমাদের সামান্য সময় হয়তো একদিনে কিছুই হবে না, কিন্তু আমাদের একটা সেবা সপ্তাহ এটা করলাম। আর আবার এখন আমাদের একটা সেমিনার আছে, সেটা হচ্ছে আপনার বধূ সঙ্গে আর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা সন্ধ্যাবেলা পথসভা আছে। বিগত সরকারের আমলে সুভাষগ্রাম হাসপাতালে বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। সুভাষগ্রাম হাসপাতাল নিয়েই বা কি বললেন ওবিসি মোর্চার সভাপতি রঞ্জিত দেবনাথ এবং বিপ্লব নাগ শক্তি প্রমুখরা। হসপিটালটা বর্তমানে স্টেট জেনারেল হাসপাতালে উত্তীর্ণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাজ শুরু হয়ে গেছে। তো আগামী দিনের মধ্যে যাতে এখানে 24 ঘন্টা পরিষেবা পাওয়া যায় এবং ডাক্তার এবং নার্সিং স্টাফ যাতে আরও বাড়ানো যায়, সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইনফরমেশন দিয়েছি এবং হসপিটাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা বলেছি। ঠিক আছে, আশা করি এই কাজগুলো আমরা এসছি ক্রমান্বয়ে শুরু হবে। বিজেপির এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুভাষগ্রাম হাসপাতালের রোগী সহ তাদের পরিজনরা। দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।